কালজয়ী উপন্যাসগুলির মধ্যে আমার পড়া আমার প্রিয় 5টি উপন্যাসের প্রথম উপন্যাসটি হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ। আনন্দমঠ একটি দেশাত্মমূলক উপন্যাস। এই উপন্যাসের মধ্যে থেকেই কিন্তু বন্দে মাতরম যে সঙ্গীতটি সেটি প্রকাশিত হয়েছিল। এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অনেকগুলি উপন্যাসের একটি সম্মিলিত বই। এটা মাইতি থেকে প্রকাশিত বঙ্কিম রচনাবলী, এর মধ্যে থেকে আমি আনন্দমঠটা পড়েছি। দ্বিতীয় যে উপন্যাসটির কথা আমি বলবো সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চোখের বালি। উপন্যাসটি আমি মাইতি থেকে প্রকাশিত রবীন্দ্র উপন্যাস সমগ্র এই বইটি থেকে পড়েছি। এটিও অনেকগুলি উপন্যাসের একত্র সম্মিলিত একটি বই। ঠিক আছে, চোখের বালি একটা সামাজিক এবং সাংসারিক ওপর ভিত্তি করে লেখা উপন্যাস। আপাত দৃষ্টিতে দেখতে গেলে একটা পরকীয়ার প্রেম, একটা জটিল প্রেম সম্পর্ক এরকম কিছু লাগবে, কিন্তু যদি খুব খুঁটিয়ে জিনিসটাকে বোঝা হয় তাহলে আমরা দেখতে পারবো যে বৈধব্যতার একটা সংকীর্ণ সীমাবদ্ধতা এবং বাল্যবধূর যে সংসারের যে অপরিপক্ক বুদ্ধি, এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে দেখতে পাবো। তো তৃতীয় যে উপন্যাসটির কথা আমি বলবো সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্ত। শুভম প্রকাশনী থেকে প্রকাশিত শরৎ রচনাবলীর 3টে খণ্ডের প্রথম খণ্ডে শ্রীকান্ত উপন্যাসটি পাওয়া যাবে। এই উপন্যাসের মূল চরিত্র শ্রীকান্ত হলেও তার যে সীমা লঙ্ঘন করার একটা দুঃসাহসিকতা, একটা ভবঘুরে ভাব আমরা পরে দেখতে পাই, সেই জিনিসটা কিন্তু তার ছোটবেলার বন্ধু ইন্দ্রর থেকেই অনুপ্রেরণা পাওয়া। অত্যাধিক পছন্দের একটি উপন্যাস। এই উপন্যাসের একটা দৃশ্য আছে, শ্রীকান্ত এবং ইন্দ্রের রাতে মাছ ধরতে যাওয়ার দৃশ্য, সেটা আমার খুব চিত্তাকর্ষক বলে মনে হয়েছে। চতুর্থ যে উপন্যাসটির কথা আমি বলবো সেটা হচ্ছে বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত। SBS থেকে প্রকাশিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সমগ্রের প্রথম খণ্ডে এই উপন্যাসটা আমি পেয়েছি। অপরাজিত কিন্তু পথের পাঁচালীর দ্বিতীয় ভাগ, যেখানে অপুর পরবর্তী জীবন নিয়ে লেখা। এই উপন্যাসটা কিন্তু আমার বিশেষ পছন্দের। আমার বলতে গেলে পছন্দের তালিকার প্রথম এইটিকেই রাখা উচিত ছিল। এই উপন্যাসের মূল চরিত্র অপু হলেও কিন্তু কাজলের প্রতি আমি বিশেষ সহানুভূতির একটা অনুভব করেছি। এই উপন্যাসটার শেষটা বেশ ভাবোদ্দীপক এবং চোখের জল টেনে আনার মতন। পঞ্চম যে উপন্যাসটির কথা আমি বলবো সেটাও কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাস। ইট বালি সিমেন্টের দেওয়ালের মাঝখানে বসেও কিন্তু প্রকৃতির সান্নিধ্য অনুভব করিয়ে দেবে এই উপন্যাসটি। বিভূতিভূষণ কলমের জোরে কিন্তু প্রকৃতির কাছে আমাদেরকে যেভাবে টেনে এনেছেন সেটি কিন্তু অস্বাভাবিক ব্যাপার। এই উপন্যাসের মধ্যে কয়েকটি সাধারণ জীবনের যে রং তিনি ফুটিয়ে তুলেছেন সেটি কিন্তু খুবই চিত্তাকর্ষক। এর জন্য এই উপন্যাসটি আমার বিশেষ পছন্দের। আমি যখন যে উপন্যাস বা গল্প পড়ি সেই গল্প বা উপন্যাস কিন্তু তখন সেই সময়ের জন্য আমার কাছে শ্রেষ্ঠ, মানে আমার খুব পছন্দ হয়। তার মধ্যে থেকে 5টা শ্রেষ্ঠ উপন্যাস কিন্তু বাছাই করা আমার কাছে খুব মুশকিল হয়ে পড়েছিল। তা সত্ত্বেও আমি 5টা উপন্যাসের নাম দিতে পেরেছি, এটাই আমার সৌভাগ্য। কিন্তু আমার মনে হয় না যে এরকম শ্রেষ্ঠ 5টা উপন্যাস, 10টা উপন্যাস এরকম কোনো তালিকার দরকার হয় বলে। কারণ পাঠক যেই সময় যে উপন্যাস বা গল্পের মধ্যে রয়েছেন, যেটা পড়ছে, সেইটা কিন্তু তার কাছে সেই সময়ের জন্য শ্রেষ্ঠ। সেই সময়ের জন্য সে একটা অনুভব করছে, আলাদা একটা অনুভব, সেই অনুভূতিটাই কিন্তু প্রধান। এর মধ্যে 1 নম্বর 2 নম্বর করে কিন্তু সাজানোটা আমার মনে হয় না উচিত বলে। তাও আমি 5টা নাম বললাম। এবারে আপনারা বলুন যে আপনাদের যদি কোনো পছন্দের আরও উপন্যাস থাকে তাহলে আপনারা নাম বলতে পারেন। বই নিয়ে গল্প আমার খুব পছন্দের।